ফ্রেন্ড, তো আজকে আর একটা নতুন ভিডিও এনেছি। চাচা চৌধুরীর সুবিচার। এই বইটা যে সময়কার বই, তখন প্রাইস ছিল 6 টাকা। এই বইটা হয়তো অনেকের কাছেই আছে, আর এখনকার জেনারেশনের কাছে এই বইয়ের মর্ম কতটা জানি না, কিন্তু আমার কাছে এই বইগুলো চিরকালের স্মৃতি। প্রায় চাচা চৌধুরীর একটি নতুন বইয়ের ভিডিও বানাচ্ছি, তো দেখাচ্ছি, দেখো। তো এই হচ্ছে প্রাণ। তো আমি এই বইগুলো অনেক ছোটোবেলায় কিনেছিলাম, 90-এর দশকের সব বই। এই চাচা চৌধুরীর সুবিচার ছোটো ছোটো গল্প ছিল, কিন্তু পড়তেও ভালো লাগতো। তো ভাবলাম তোমাদের কাছে শেয়ার করে দেখাই। এটা অ্যাকচুয়ালি এক্সচেঞ্জের জন্য অ্যাড আছে, তো বইটা বেরিয়ে যাবে, তাই আমি তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে প্রাণের ড্রয়িং। বইগুলো কিন্তু ভালো ছিল তখন, কম দামে। দেখো, নট গ্লসি পেপার, নর্মাল পেপার। 90 সালের বই এখনও দেখো কত সুন্দর রয়েছে। 3 পাতার মধ্যে গল্প শেষ। বেটিস আর কোটিস, এই হোক, এরকম সব কাল্পনিক কাহিনী নিয়ে মজার মজার গল্প। সাবু, চাচা চৌধুরী আর রকেট কে নিয়ে খুব সুন্দর সুন্দর গল্প তৈরি হতো। যৌবনের টোটকা, যৌবনের টোটকা। এরকম সুন্দর সুন্দর গল্প থাকতো। যে গল্পগুলো তখন সময় মোবাইলও ছিল না, ইন্টারনেট ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু বইগুলো পড়েই আমরা ছোটোবেলায় বড় হয়েছি। কাল্লুর গাধা, তার মধ্যে একটি বই হলো চাচা চৌধুরীর সুবিচার। রাজকুমারী নাতাশা। সাবু ড্রয়িংগুলো খুব সুন্দর ছিল, যেমন ডায়মন্ড রোডে অত ভালো করেনি, যার ফলে ভালো লাগবে না অনেকে। তো আমি আজকে এই বইটি সম্বন্ধে দেখাই। চন্দ্রমুখী পাহাড়, দেখো এত সুন্দর ছোটো ছোটো বাড়ি, দূরে দূরে মনে হচ্ছে যেন। হ্যাঁ, আঁকা। আমি এই বইগুলো দেখে আমি আগে ড্রয়িং করতাম। স্কেচ পেন ছিল, স্কেচ পেনে ড্রয়িং করতো। তখন আমার হয়তো আর্টিস্ট কালার ছিল না, দেখে দেখে আঁকার জন্যই প্রথম নিতাম। এবং আমার ডায়মন্ড কমিক্সের ফার্স্ট বই হচ্ছে চাচা চৌধুরীর রোবট। এই বইগুলো অনেক পরে কিনেছিলাম। ওটা আমি কোনো সময় খুঁজে বার করবো, করলে আমি তোমাদের দেখাবো। এই বইটির সম্বন্ধে কিছু যদি বলার থাকে নিশ্চয়ই বলে। ক্রিকেট ম্যাচ, চাচা চৌধুরীর বুদ্ধি কম্পিউটারের ছেলে পুখর, এটাই আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি। আর খুব সুন্দর সুন্দর কাহিনিগুলো তৈরি হতো। সাবু আর নারকেল, দেখো বাড়িটা কত সুন্দর, সাবুর ড্রয়িংটাও দেখো কত সুন্দর, ভাল লাগে। যে বইগুলো এতদিন, মানে এত বছর, প্রায় 30 বছরের উপর চলেছিল বইগুলো, তারপর ধীরে ধীরে বইগুলো বন্ধ হয়ে গেলো, মার্কেট থেকে উধাও হয়ে গেছে। এখন এই বইগুলোর প্রাইস হয়ে দাঁড়িয়েছে 500 টাকার কাছাকাছি, এবং ওয়েস্ট বেঙ্গলে তো পাওয়াই যায় না। আর যা পাওয়া যায় সব বাংলাদেশ থেকে। হয়তো তোমরা বাংলাদেশ থেকেও ভিডিওটা দেখছো। তো আমাদের এখানে কমিক্সের মানে আকার লেগে গেছেই বলতে গেলে। যারা পড়তে ভালোবাসে তারা বই পায় না। তো আজকে ছোট্ট করে একটা ভিডিও করলাম, কেমন লাগলো জানিও।